অঙ্গনে নতুন সমীকরণের আভাস দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার 24শে ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ 4 এবং নারায়ণগঞ্জ 5 আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মনোনীত 2 প্রার্থী। নারায়ণগঞ্জ 4 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার। অন্যদিকে নারায়ণগঞ্জ 5 আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাওলানা মঈনুদ্দিন আহমদ। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের সাথে জামায়াতের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন, মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মমিন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমেদ, IBWF এর সেক্রেটারি গোলাম সারোয়ার সাইদ সহ জামায়াতের ইসলামী স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বজায় থাকলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জামায়াত ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ 5 আসন মাওলানা মঈনুদ্দিন আহমদ এবং নারায়ণগঞ্জ 4 আসন আমি নিজেই মোহাম্মদ আব্দুল জব্বার আজকে এই ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের নমিনেশন পেপার আমরা করেছি নির্বাচন কমিশন থেকে। আমরা আগামী দিনে যেই ইলেকশন আসছে এই ইলেকশনে প্রত্যাশা করি মানুষ উৎসবমুখরভাবে তাদের ভোট দিবে। একইভাবে যেই নতুন দেশ, নতুন জুলাই, নতুন বিপ্লব হয়েছে, এই বিপ্লবের জন্য যে নতুন ইশতেহার তৈরি হয়েছে সেখানে ভোটের মধ্য দিয়ে, গণভোট ভোটের মধ্য দিয়ে আগামী দিনে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, এটা আমরা প্রত্যাশা করি। এক্ষেত্রে আমাদের যেহেতু 8 দলীয় জোট রয়েছে, সেখানে প্রত্যেক দলের পক্ষ থেকে দলীয় প্রার্থীরা কিনছেন নমিনেশন, সেই জায়গা থেকে আমরাও কিনেছি। পরবর্তীতে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গৃহীত হবে 8 দলের পক্ষ থেকে, শীর্ষ নেতৃবৃন্দদের পক্ষ থেকে, আমরা সেই মোতাবেক যাকে প্রার্থী হিসেবে দেয়া হবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব এবং আমরা সবাই মিলে আগামীর একটি নতুন নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে কয়েক লক্ষ আমরা গণভোটের পক্ষে, ভোটের পক্ষে আমরা জনসচেতনার জন্য লিফলেট তৈরি করেছি। আগামীকাল থেকে ব্যাপক হারে একদম তৃণমূলের সর্বপর্যায়ে গণমানুষের কাছে এগুলো বিতরণ করা হবে। আশা করি মানুষ হাকে বেছে নেবে এবং নাকে বর্জন করবে, সন্ত্রাসকে বর্জন করবে, চাঁদাবাজকে বর্জন করবে। আগামী নতুন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে পজিটিভ দিকগুলো আছে সেগুলোকে বলবে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।